আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। এই কোরআনের মান্যকারী 29টি ক্যারেক্টারের সত্তাগুলি একজন আরব্য ইবলিস, শয়তান এবং তাগুত প্রধান, ফাসিক এবং জালিম আর কাফের বিচারক কেমনে আড়াল করেছে এবং তার শিষ্যরা, তার অনুসারীরা অদ্যাবধি কেমনে আড়াল করে চলেছে। আমরা যদি ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দুইটি দিক দেখি, তাহলে একটি দিক পাই 40-এর পূর্বে আর একটি পাই তার পরে। তো 40-এর পরের 23 বছরের জীবনকালকে যারা তাকে মনে করে ইসলামের অধ্যায়। তো অনুসরণের জন্য, অনুকরণের জন্য তার অনুসারী শিয়া সুন্নি সালাফি স্কলার্স তারা চয়ন করেছে 40-এর পরের 23 বছরকে। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং মোহাম্মদুর রাসূলুল্লাহ কখনো এক ব্যক্তি নয়। একজন 1400 বছরের ইতিহাসের, অন্যজন অনগোয়িং প্রসেসে চলমান। তো মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন নিয়ে যখন আমরা কোরআন থেকে জিজ্ঞেস করি, তখন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে কি পাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না। কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের সাথে জ্ঞান রাখেন। তো রবের পাঠানো বিশেষ খবরদাতা নবীদের সংখ্যা আমরা যখন কোরআন থেকে দেখি, 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 89, 19 নম্বর সূরা মারিয়ামের 56 এবং 6 নম্বর সূরা আল আনামের 90, এই আয়াতগুলি থেকে আমরা জানতে পারি 19 জন নবীদের নাম: ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। একে একে এই 19 জন বিশেষ খবরদাতা নবীদের অনুসরণ করা হলো রবের অর্ডার। এটি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। এছাড়া রফিক হিসেবে যে ক্যারেক্টারগুলি আপনাকে আপনাতে হবে, সেগুলি আমরা 4 নম্বর সূরা আন-নিসার 69-70 আয়াতগুলি থেকে জানতে পারি। ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসার এখানে বলে দিলেন আয়াত নম্বর 69 এবং 70-এ, সেখানে আসুন একটু অনুবাদটা আমরা জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন। যে কেউ আল্লাহ ও আল্লাহর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হয়েছে, তারাই তো এমন লোকের সঙ্গী সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। বিশেষ খবর প্রদানকারী সকল নবীগণ, সত্য সাধক সিদ্দিকগণ, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদগণ এবং সংশোধনকারী সালেহিনগণ, বন্ধু হিসেবে এরাই তো উত্তম। যালিকাল ফাদলু মিনাল্লাহি ওয়া কাফা বিল্লাহি আলিমা। ওই সব যে আল্লাহ তাআলার কাছ থেকে দান সামগ্রী সবকিছু জানতে আল্লাহ তাআলাই তো যথেষ্ট। তো আপনার জীবনে এই 19 জন নবীদের ক্যারেক্টারকে আপনাতে হবে এবং আশারায়ে মুবাশশারা আরো 10 জন জান্নাতীদের ক্যারেক্টার রয়েছে। 37 নম্বর সূরা
আর সফাতের 130, 131 আয়াত মতে ইলিয়াসিনের ক্যারেক্টার। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 87 আয়াত মতে জান্নুনের ক্যারেক্টার। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 85 নম্বর আয়াত মতে জালকিফেলের ক্যারেক্টার। 11 নম্বর সূরা হুদের 84 আয়াত মতে শোয়েব রাসূলের ক্যারেক্টার। 11 নম্বর সূরা হুদের 61 নম্বর আয়াত মতে সালেহ রাসূলের ক্যারেক্টার। 31 নম্বর সূরা লুকমানের 12-13 আয়াত দুটির দৃষ্টিতে লুকমানের ক্যারেক্টার। 3 নম্বর সূরা আল ইমরানের 42-43 আয়াত দুটির দৃষ্টিতে নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকার ক্যারেক্টার। এবং 11 নম্বর সূরা হুদের 50 নম্বর আয়াত মতে হুদ রাসূলের ক্যারেক্টার। 2 নম্বর সূরা আল বাকারার 249 আয়াত মতে তালুতের ক্যারেক্টার। এবং 3 নম্বর সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত মতে ইমরানের ক্যারেক্টার। এগুলি আপনাকে আমাকে আপনায় চলতে হবে। তো রবের শান্তির রাজ্যে আমরা যেখানে থাকি না কেন এই 29টি ক্যারেক্টারকে আপনায় জীবন কাটাতে হবে। এর ভিতরে নেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। এখন চিন্তা করে দেখুন, তার নামে যত ঢোল পিটানো হচ্ছে, যত মিডিয়া 1400 বছর ধরে কাজ করে চলেছে, শুধুমাত্র কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে আড়াল করার জন্য, আর এই 29টি ক্যারেক্টারের সত্তাগুলিকে আড়াল করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্য বিশ্বাস করে জীবন কাটানোর তৌফিক দান করুন, আমরা যেন শিরিক মুক্ত জীবন কাটাতে পারি।